সংকুচতা থাকবে না, ক্লীবতা থাকবে না, কোন প্রকার আমি পাপ করছি না তো, পাপ করছি না তো, এই বোধ জ্ঞান থাকবে না। নির্ভয় নিরাকার ব্রহ্মের সাধনা। আজকে যে ধর্মের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব শাস্ত্র করেনি। শাস্ত্রের কথা যতক্ষণ পর্যন্ত আমি উপলব্ধি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে কি হবে জানেন? দ্বন্দ্ব বিরাজ করবে, মানুষকে ঠকানোর চিন্তা আসবে, মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জায়গা তৈরি হবে, মানুষের মধ্যে সব সময় ক্লীবতা তার মধ্যে কাজ করবে। তাই বলি, আমি বলবো বাবারা, আপনারা মন্দির প্রাঙ্গণে যারা সিগারেট খাচ্ছেন, আপনারা দূরে গিয়ে খেয়ে আসুন। এই চত্বরে কেউ সিগারেট খাবেন না, এটি পবিত্র অঙ্গন, এটারও পবিত্র রক্ষা করা সবার দায়িত্ব। আজকের এই ভূমি, এই রাত 11 ঘটিকায় চলছে, বাজতে চলেছে, এতক্ষণ অবধি কেন বসে আছি? আমরা ভগবানের নিকট তত্ত্বে জানতে। তাই আপনাদেরকে বলি, আজকে যে আমরা শাস্ত্র 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 করে করে উপবাস উপবাস ব্রত ব্রত, আমরা একেবারে যেন মরিয়া হয়ে যাচ্ছি। এক একজন শিবরাত্রি নিয়ে লেকচার, জন্মাষ্টমী নিয়ে লেকচার, একাদশী নিয়ে এত লেকচার, উত্তিষ্ট হয়ে গেছে আমাদের আমজনতা। কি ধর্ম করব, কোনটা করব, কারটা নিয়ম পালন করব, মত আমাদের অনেক, সত্য শৈব গানপথ্য সৌর, এরকম বহু মত আমাদের আছে। কিন্তু জানতে হবে আমি কেন আমার মতকে, আমি কোনটি পালন করছি, সেটাকে জোরপূর্বক আরেকজনকে করাচ্ছি না তো। জোর করে কখনো ধর্ম আদায় হয় না। ধর্ম যদি আপনাকে আদায় করতে হয়, তাকে জ্ঞান প্রবেশ করিয়ে তবে তাকে বিবেচনা করে সেখান থেকে জ্ঞানকে উন্মোচিত করতে হয়। ধর্ম কখনো তর্ক দিয়ে নয়, ধর্ম কখনো অশাস্ত্রীয় কথা বলে নয়, ধর্ম কখনো ভয় দেখিয়ে নয়। ধর্ম রক্ষা একমাত্র হয় প্রেম দিয়ে, দয়া দিয়ে, সহিষ্ণুতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং ভক্তি দিয়ে প্রেম ধর্মকে রক্ষা করা হয়। তাই এই সনাতন ধর্ম সেটি বারংবার শিখিয়েছে। আপনারা জানেন এই যে আমরা কলা গাছ, এই কাঠ, দুর্বা, ধান, আতপ চাউল ইত্যাদি দ্রব্য দিয়ে আমরা পুজো পাঠ করি না, যজ্ঞ করি। যজ্ঞাৎ ভবন্তি পূজানি, যে আমরা যজ্ঞ কেন যজ্ঞ করব, কি লাভ? অনেকে বলেন, আমি কিছুদিন আগে আনোয়ারাতে একটি প্রোগ্রামে এসেছিলাম কইনপুরায়, লিফলেটের পিছনে খুব সুন্দর করে চৈতন্য মহাপ্রভু ছবি দিয়ে তার উপরে লিখেছেন, কলিযুগে যজ্ঞ নেই, ধ্যান নেই, কলিযুগে কোনো প্রণাম মন্ত্র জপ করতে পারবে না, এই না সেই না। আরো এক গাদা লেখে নিচে হেডিং দিয়ে দিয়েছে কি, কলিযুগের একমাত্র মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি করলে তার সব কিছু মুক্ত হয়ে যাবে, আর সব করলে মিথ্যা বলে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু 4 বেদের পণ্ডিত ছিলেন, আপনারা সকলেই জানেন। খুব উচ্চস্থ একজন তৎকালীন সময় পণ্ডিত ছিলেন। আপনাদেরকে কি মনে হয় এই ব্যক্তিটি অন্ততপক্ষে এই ধরনের ভুল কথা বলবেন? আমার মনে হয় না। তাই বলি, গীতাতে বলেছেন, গীতাও তো এই যুগের সৃষ্টি নাকি? হ্যাঁ, গীতা তো বলেনি যজ্ঞ নেই, ধ্যান নেই, তপস্যা নেই, এই নেই সেই নেই। যজ্ঞাৎ ভবন্তি ভূতানি পাআর্ণ জন্ম সম্ভবঃ। এই যজ্ঞের দ্বারা ধূম্র সৃষ্টি হয়। আমরা যে দৈনন্দিন গৃহের মধ্যে মায়েরা রন্ধনশালায়ও কিন্তু দৈনন্দিন যজ্ঞ করছে। এই যজ্ঞের মধ্যে যে আমরা যে কৈশ্যটি আমরা দিই, বিভিন্ন দ্রব্যাদি মিক্স করে, যদিও আমাদের দেশে অনেক দ্রব্যাদি পাওয়া যায় না, সেটি দেওয়া হয় না। এই দ্রব্যের যে আহুতির যে ধোঁয়া, সে ধোঁয়ায় প্রথমত পৃথিবীর সমস্ত বাতাবরণ দূষিত যে হয় তাকে শুদ্ধিকরণ করে। তারপর যে ধোঁয়া সে উঠতে উঠতে উঠতে, সে যতখানি উঠছে ততখানি ক্লিন করতে করতে উঠতে উঠতে তার মধ্যে আকাশে গিয়ে মেঘ সৃষ্টি হয়। আমরা যখন বৃষ্টি হয় না কি করি? আমরা
ফরিদপুর, দিনাজপুর, রংপুর এইসব দিকে দেখি টেলিভিশনে নিউজে আসে, ব্যাঙের বিবাহ দেয় না, গাছের সাথে গাছের বিবাহ করে। এটি একটি লৌকিক কালচার বা লৌকিক প্রথায় সুন্দর সিস্টেম করে বৃষ্টির আহ্বান ঘটায়। ঠিক আপনাদের বলি, যোগ যজ্ঞ, স্তপো যজ্ঞ, শ্রদ্ধায় যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ, এরকম বহু যজ্ঞের আমাদের প্রথা বলা আছে। শুধু নেই বলে বলে ভাই, এখানে হয়তো সেই মতাদর্শের অনেকে থাকতে পারেন, আমি তাদেরকে বলবো এই ভুল জ্ঞান মানুষকে না দিয়ে ধর্মের যে নিগুড় তত্ত্বের, গীতার যে প্রকৃত সত্য তত্ত্বময় কথা, সেগুলোই লোকের মাঝে বিচরণ করুন। ভগবান খুব সুন্দর করে হাসতে হাসতে বলেছেন, ইয়ে যতমাম প্রবদ্ধন্তে তম স্ততৈমাম ব্রজামহম মম ওয়াত্বানুব্রত্যন্তে মনুষ্য পার্থ সর্বশ। আপনি আপনার মতন করে ভগবানকে বুঝবেন।